হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, আর ফেব্রুয়ারি মাস মানেই রিপোর্টিং কাটিং এর মাস। মানে ইউজুয়ালি আমরা এই সময় আমাদের যাবতীয় গাছ রিপোর্টিং কাটিং করে থাকি। আর সেই রকম প্রচুর ভিডিও পরপর কিন্তু তোমরা পাচ্ছ। আমি কিন্তু শুরু করেছিলাম গরমের মাটি দেখানো, তারপর বোগানভেলিয়ার মাটি দেখানো, তারপর ইনডোর গাছের মাটি দেখানো। এখন কিছুদিন আগেই আমি তোমাদের সিন্ডারে কি করে অ্যাডেনিয়াম করতে হবে তারপর দুখানা ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি। তুমি সিন্ডারে করো, মাটিতে করো, কোকোপিটে করো, যেখানে করো, এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় মানে যাবতীয় গাছের রিপোর্টিং প্লাস কাটিং, রুট ট্রিমিং, সব কিছু। এবার সেই সব কিছুর মাঝখানে বোগানভেলিয়াও বাদ যায় না। আর আজকে তো জানো, থাম্বনেল আর টাইটেল তোমরা এতক্ষণ দেখিনি যে কি হতে চলেছে। একদম ঠিক বোগানভেলিয়া নিয়ে আছে কিছু কথা হবে, কারণ তোমাদের মধ্যে অনেকে আছে যারা মানে বোগানভেলিয়া এতটাই তাদের পছন্দ যে বোগানভেলিয়া নিয়ে মাঝে মাঝে মানে ভিডিও না আসলে তাদের খুব রাগ হয়। তো সেই রকম আজকে বোগানভেলিয়া নিয়ে একটা ভিডিও। এইখানে আরেকটা কথা আমার বলা মানে দরকার, সেটা হচ্ছে দেখো, বোগানভেলিয়া নিয়ে যখন যে ভিডিওটা দরকার সেই ভিডিওটা কিন্তু সেই সময় আসে। আর তোমাদের ভালো লাগছে বা মানে বোগানভেলিয়া ভিডিও করলে প্রচুর মানুষ দেখছে, এইরকম যদি আমার চিন্তা ভাবনা থাকতো তাহলে আমি রোজ বোগানভেলিয়া ভিডিও করতাম। আমি সেটা করি না, আমি তখনই সেইটাই করি যখন যেটা দরকার বা প্রয়োজন হয়। বোঝা গেছে? এইখানেই তো মানে বাকিদের সাথে অনির্বাণের ডিফারেন্স। তো থাক সেসব কথাবার্তা। তো বোগানভেলিয়া নিয়ে প্রথমে যে কথা বলবো, বোগানভেলিয়ার রিপোর্টিং। বোগানভেলিয়ার রিপোর্টিং কি এখন করা যাবে? 100% 1000%। এখন অবশ্যই বোগানভেলিয়ার রিপোর্টিং করতে পারবে। এখানে আরেকটা প্রশ্ন আছে যে অনির্বাণ কতদিন আমরা রিপোর্টিংটা করতে পারবো, এটাও অনেকে আমাকে জিজ্ঞেস করেছে। তো আমি যদি তোমাদের বলি, রিপোর্টিং তোমরা অনেক দিন করতে পারবে, তাও ধরে রাখো মানে বর্ষার আগে অবধি তোমরা রিপোর্টিং করতে পারবে। যদি আমি ধরে রাখি জুন মাসে বর্ষা আসে, যদি এখনো সেরকমভাবে বর্ষা হয় না, খাতায় কলমে বলি যে জুন মাসে মানে মিডল থেকে বর্ষা শুরু হয়, তাহলে তোমরা ধরো মে মাস অবধি মানে তোমাদের যাবতীয় কাজ রিপোর্টিং করতে পারো, তারপরেও করতে পারো। এবার বর্ষার সময় রিপোর্টিং করতে কেন মানে বারণ করা হয়, তার কারণ হচ্ছে বর্ষার সময় ধরো তুমি রুট কেটে বসালে, তার মধ্যে বৃষ্টির জল ক্রমাগত পড়ছে, ফলে কি হয়, রুটে ড্যামেজ হয়, রুট পচে যায়, ফলে গাছটা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জন্য আমরা বলি যে বর্ষার সময় রিপোর্টিংটা করতে না, ঠিক আছে? এবার যেটা বলছিলাম, বোগানভেলিয়ার রিপোর্টিং অবশ্যই করো, কোনো অসুবিধা নেই। রিপোর্টিং যত করবে একটা গাছকে, তত কিন্তু গাছের নতুন রুট স্ট্রাকচার তৈরি হবে, আর যত নতুন রুট তৈরি হবে গাছের ডেভেলপমেন্ট তত ভালো হবে। বোঝা গেছে? বোগানভেলিয়া কি করে মাটি বানাতে হয় সেই নিয়ে কথা বলবো না, তার কারণ কিছুদিন আগে বোগানভেলিয়া মাটি বানানো তোমরা দেখিয়েছি, সেখানে আমি তোমাদের একদম নর্মাল মাটি বানানো দেখিয়েছিলাম। এবার যদি কারোর কাছে মানে সার মিশ্রিত মাটি বানানো থাকে, তো তাহলে তারা সেই মাটি ব্যবহার করতে পারে। এবার কারোর কাছে মানে নেই, এখন ইনস্ট্যান্ট মাটি বানানো নেই, তাহলে আমার ওই ভিডিওটা দেখো, যে ভিডিওটা আমি কিছুদিন আগে দিয়েছি, সেই মাটিটাই তোমরা কিন্তু রিপোর্টিং তাদের চোখ বন্ধ করে করতে পারবে। তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে, গাছ কিন্তু ভালো থাকবে। আশা করছি বোঝাতে পারছি কথাগুলো। এবার এর সাথে আরেকটা কথা আছে, বোগানভেলিয়ার কাটিং বা প্রুনিং। দেখো, বোগানভেলিয়ার ভিডিও আমি সারা বছর তোমাদের দিয়ে থাকি, আর তোমাদের একটা কথা আমি সারা বছর বলি যে বোগানভেলিয়ার কাটিং আর প্রুনিং সারা বছর করতে হবে। মানে ওকে সবসময় একটা শেপের মধ্যে রাখতে হবে, যদি তুমি এটা না করো তাহলে কিন্তু গাছটা বিগড়াবে। তো বোগানভেলিয়া কাটিং আর প্রুনিং যেহেতু আমরা সারা বছর করি, আলাদা করে মানে কাটিংয়ের কোনো কথা আমি বলছি না। এবার অনেকে জিজ্ঞেস করতে পারে যে অনির্বাণ, এখন কি বোগানভেলিয়া হার্ড প্রুনিং করা যেতে পারে? তো হার্ড প্রুনিং আমি এখন বারণ করব। হার্ড প্রুনিংটা তোমরা এই বর্ষার আগে যদি করো, তাহলে কি হবে, বর্ষার সময় বৃষ্টির জল পেয়ে গ্রোথটা খুব সুন্দর হবে। চাইলে তোমরা এখনো করতে পারো, মানে করলে ক্ষতি কিছু নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বর্ষার আগে হার্ড প্রুনিংটা করি, আর এখন সফট প্রুনিং করে রাখি, করে একটা শেপে রাখি। কারণ এখনো বোগানভেলিয়াতে ফুল আসছে, কিছু মানে কয়েকদিন ধরে বিভিন্ন বন্ধুদের ভিডিও দেখছো, তাদের কাছে কি পরিমাণে ফুল আসছে, এসে গেছে, ঝরছে, আবার ফুল আসছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এখন হার্ড প্রুনিং করার পরামর্শ দিচ্ছি না, কারণ এখন
মানে যেহেতু ফুল আসছে, তোমরা বর্ষার আগে আগে হার্ড প্রুনিংটা করো, তোমাদের গাছ খুব সুন্দর শেপ নেবে, গাছ খুব সুন্দর ভালোভাবে বাড়তে পারবে। বোঝা গেছে? এখানে আরেকটা প্রশ্ন, যদিও এটা প্রুনিং রিলেটেড কোয়ারি না, সেটা অনেকে আমার জিজ্ঞেস করেছে, অনির্বাণ এখনো কি তোমার ম্যাজিক খাবার ব্যবহার করা যাবে? দেখো, এবার আমি তোমাদের একটা কথা বলি, গরম সেরকম ভাবেও পড়েনি, আবার গরম লাগছে, ঠান্ডা পুরোপুরি ভাবে কিন্তু যায়নি, মাঝে মাঝে গায়ে দিতে হচ্ছে সকালের দিকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমরা যদি চাও আরো একবার, তোমরা কিন্তু গাছে ফুল নিতে পারো। এবার কেউ কেউ আছে, মানে কিছুদিন আগে মেরিদির ভিডিও তোমরা দেখেছো, মেরিদি কি বললো যে সারা বছর মেরিদি ফুল নেয়, মানে থামানোর কোনো ব্যাপার নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে বছরে অন্তত 1 থেকে 1.5 মাস একটুখানি ফুল নেওয়া থেকে বিরত থাকা উচিত, ঠিক আছে? সেটা গরমের সময়। কারণ সারা বছর যদি একটা গাছ থেকে কন্টিনিউয়াসলি তুমি প্রোডাকশন নিতেই থাকছো, ফলে আলটিমেটলি গাছটা কিন্তু খুব উইক হয়। এর জন্য আমি কি করি, যখন গরমটা একদম ভালো মতো পড়ে, বর্ষার ঠিক আগে আগে, সেই সময় থেকে আমি গাছে ফুল নেওয়াটা স্টপ করে দিই। তখন আমি গাছে মিক্স খাবার বা ম্যাজিক খাবার, সেই ম্যাজিক খাবারটা দেওয়া বন্ধ করি, ঠিক আছে? মানে ওটা ওই মে জুন মাস থেকে আমি ম্যাজিক খাওয়াটা দেওয়া বন্ধ করি, ঠিক আছে? এবার তোমরা যদি চাও এখন তোমরা নির্দ্বিধায় ম্যাজিক খাবার, মিক্স খাবার তোমাদের বোগনভিলিয়া গাছে ব্যবহার করতে পারো গাছে, কারণ এখন গাছে ফুল আসছে, ওয়েদার এখনো ঠিকঠাক আছে, তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার তোমাদের যা যা কোয়ারিজ ছিল বোগনভিলিয়া নিয়ে, আশা করছি সবগুলো উত্তর দিয়ে দিলাম। তো আস্তে আস্তে করো। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, মানে টাইম দাও। বোগনভেলিয়া বলো, জবা, যাই বলো, তো সেই গাছটাকে রিপোর্টিং এর টাইম দাও। মানে করতে হয়, মানে তাড়াহুড়ো করে করতে গিয়ে গাছটার কিন্তু ক্ষতি করে ফেলো না। বোঝা গেছে? আস্তে আস্তে ধীরে সুস্থে গাছটাকে রিপোর্ট করো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালোভাবে গ্রোথ নেবে, গাছটা কিন্তু সুন্দর হবে। বোঝা গেছে? তো খুব তাড়াতাড়ি আমি আমার মতো করে বোগনভিলিয়া রিপোর্টিং কি করে করতে হয় সেই নিয়ে একটা ডিটেল ভিডিও তোমাদের জন্য আনবো। ধরো এই সামনের সপ্তাহে ভিডিওটা আসবে, তো সেখানে আমি আরো ডিটেলে তোমাদের বলবো। আর এখন এই ভিডিওটা করার কারণ হচ্ছে প্রচুর কোয়ারিজ আসছে, প্রচুর কমেন্ট, প্রচুর মেসেজ আসছে যে বোগনভিলিয়া গাছের রিপোর্টিং নিয়ে। তো ভাবলাম আজকে এই বিষয়ে কথা বলা যাক, ঠিক আছে? তোমাদের যাদের বাড়িতে বোগনভিলিয়া গাছ আছে, আমি বলবো অবশ্যই রিপোর্টিংটা সেরে ফেলো, আস্তে আস্তে শুরু করে ফেলো, দেরি হওয়ার আগে, ঠিক আছে? প্রতিটা গাছ রিপোর্টিং করলে গাছের গ্রোথ ভালো হয়। সেটা তোমাদের জবা থেকে শুরু করে বেলি, জুই, বোগনভিলিয়া, যত গাছ আছে সব গাছের রিপোর্টিং আস্তে আস্তে তোমরা যদি করো, তোমাদের গাছের স্ট্রাকচার ভালো হবে, গাছ কিন্তু গ্রোথ নেবে, ঠিক আছে? এরপরেও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আমি তোমাদের সব কমেন্ট উত্তর দিই, যেরকম সেরকম দেবো। আর অনেকে আমার ফোন নাম্বার চাইছিলে, তো ফোন নাম্বার দেখো, এইটা হচ্ছে আমার ফোন নাম্বার, একমাত্রই ফোন নাম্বার, আমার আর কোনো দ্বিতীয় ফোন নাম্বার নেই। এই নাম্বারে সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর কালকে ঠিক সকাল 11টায় নতুন ভিডিওর সাথে তাহলে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।